ওয়েলকাম ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজ সকাল সকাল চলে গিয়েছিলাম সজনেখালি, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। সেখানে গিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাই। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কি কি দেখলাম আজকে। আমরা বোটে করে প্রথমে পার হই। তো পার হওয়ার সময় আমরা দেখতে পাই এপার থেকে সজনেখালির ঘাট, অনেকগুলো ঘাট আছে সেখানে, এবং জঙ্গল, পুরো অফিসটা জঙ্গলের মধ্যে। এখানে এসে দেখি অনেকগুলো টুরিস্ট বোর্ড অলরেডি চলে এসছে, তারা পাস করবে। তো সুন্দরবনে ঘুরতে গেলে প্রথমে এখান থেকে পাস করে নিতে হবে, তারপরে আপনারা পারমিট পাবেন সুন্দরবনের মধ্যে ঢোকার বা ঘোরার যে কোনো বোর্ডের। আমাদের সঙ্গে অনেক টুরিস্ট গাইড ছিল, অনেক স্টাফ ছিল সজনেখালিতে কাজ করে যারা, তারাও আমাদের সঙ্গে পার হয়েছিল। সবাই আমরা ঘাট দিয়ে ভিতরে ঢুকি এবং সেখানে অনেক বাঁদর দেখতে পাই ঢুকে। এটা টুরিস্টদের আসার সময় এবং গাইডদেরও আসার সময় তাদের 6টার মধ্যে পার হয়ে যেতে হবে, কারণ 6টার সময় এখানে খেয়া দেয়, তারপরে আবার সেই দুপুর 12টার সময়। প্রথমে ঢুকেই আমরা এই গেস্টগুলোকে দেখতে পাই, তারা দেখুন কি করছে। তো বন্ধুরা, অনেকগুলো কচ্ছপ দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বাচ্চা আছে, তা বড় বড় কচ্ছপ আছে এই জলাশয়টার মধ্যে, সব খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু এগুলো একটাও কিন্তু আসল নয়, সবগুলো আর্টিফিশিয়ালভাবে বানানো। এখানে দেওয়ালের গায়ে সুন্দরবনের বিভিন্ন পশু পাখি উদ্ভিদের নাম লেখা এবং তাদের ছবি আঁকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে কচ্ছপ, কুমির, ঈগল, মাছরাঙা, আরও অনেক কিছু যেগুলো সুন্দরবনে দেখা যায়। এগুলোর নামও এখানে লেখা আছে, ইংলিশেও লেখা আছে, বাংলায়ও লেখা আছে। এখানেও দেখুন দুটো বাঁদর ওই উপর দিয়ে রেলিংয়ের উপর দিয়ে যাচ্ছে, 3টে।
তারপরে দেখুন এখানে মেছে বিড়াল, তারপরে এটা বড় গুলিন্দা, তারপরে বন বিড়াল, এটা কাঠা, এটা শঙ্খচিল, আর এটা গোলপাতা গাছ। তারপরে গিয়ে আমরা এখানে স্টোর দেখতে পাই একটা। দেখুন স্টোরের ভিতরে কী কী আছে। এখানে সব যা কিছু আছে সব কিছু সুন্দরবনের মানুষদের দ্বারাই হাতে আঁকা বিভিন্ন মাটির থালা, মাটির জিনিসপত্র, বিভিন্ন পেন্টিং, বোতল। দেখুন ওনারা হাতে আঁকছেন বসে বসে। টি শার্ট, ছাতা, ক্যাপ, ব্যাগ, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। স্টোর আপনি কিনতে পারবেন। সব কিছু সুন্দরবনের মেটেরিয়াল দিয়ে, সুন্দরবনের মানুষের দ্বারা আঁকা বা বানানো। তারপরে ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার সময় আমরা বাঁ দিকে পুকুরটাতে একটা কুমির দেখতে পাই। কুমিরটা খুব একটা বড় নয়, ছোট, কিন্তু সে উপরে উঠে আছে। এই কুমিরটা আপনি আসলেই দেখতে পাবেন, এটা সবসময় এখানেই থাকে। তো এবারে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। দেখুন কত লোকের ভিড় হয়েছে, সব টুরিস্ট। কিন্তু অলরেডি অনেকগুলো বোর্ড এসে গেছে এবং সবাই এখানে যাচ্ছে ওয়াচ টাওয়ারে দেখতে। পাশে পুকুরটাতে কুমির আছে অনেকগুলো, আমাদের দেখলাম এক্ষুনি একটা। এবারে দেখুন এগুলো গোলপাতা গাছ, কিন্তু তারু ফল ধরে আছে ওতে। এখানে প্রচুর মানুষের ভিড়, তো আমাদেরকে লাইন দিয়ে উপরে উঠতে হলো। দেখুন কত মানুষ সবাই দেখার জন্য উঠছে উপরে। সবাই কোথাও না কোথাও থেকে এসছে দেখার জন্য, টুরিস্ট। তো আমরা ওদের সঙ্গে উঠলাম উপরে। একতলায় উঠেই আমরা একটা বড় মৌচাক দেখতে পেলাম, খুব বড় মৌচাক। সবাই সেটা ছবি তুলছে। দেখুন এই পুকুরটাতে অনেক বড় বড় কাঁটা আছে, কিন্তু কাঁটারা মানুষ থাকলে মানুষের পাশে সাধারণত আসে না। এই পুকুরটাতে কুমির আছে অনেকগুলো। দেখুন নিচে দিয়ে কত মানুষ আসছে আর বেরোচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। এই যে পুকুরটা, এই পুকুরটাতে কুমির আছে, অনেকগুলো কুমির আছে। এই যে দূরে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হরিণ, বাঘ দেখা যায়, কিন্তু সেটা ভাগ্যের বিষয়, ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে হয় না, কিন্তু অনেকেই দেখতে পান। এখানে বাঘ, কুমির আছে, জল খেতে। পুকুর আছে এখানে একটা মিষ্টি জলে, এখানে জল খেতে আসলে দেখা যায়। সুন্দরবনে আসতে গেলে অবশ্যই একটা দূরবীন রাখতে হবে, বাইনোকুলার, যাতে আপনি দূরে দেখতে পারেন ওয়াচ টাওয়ার থেকে। হয়তো দূরে দেখলে হয়তো দেখতে পাওয়া যেতে পারে। আমরা দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। এখানে দেখুন ম্যানগ্রোভ পরিচিতি, কি কি গাছ দেখতে পাওয়া যায়, সব গাছের ছবি আর নাম লেখা আছে। ওই যে দেখুন দূরে একটা বাঘের মূর্তি বানানো আছে, তার পাশে একটা হরিণ জঙ্গলের মধ্যে। তো আমরা ভয় পেতে পারেন যে এটা অরিজিনাল, কিন্তু না, অরিজিনাল না, এটা পাথরের তৈরি। তো বন্ধুরা, আমরা জলের মধ্যে একটি কুমির দেখতে পাচ্ছি, খুব বড়, কিন্তু এটা অনেক আগের যেটা দেখানো হয়েছে তার থেকে অনেকটা বড় এটা। তো দেখা যাক এই কুমিরটি কী করে। আস্তে আস্তে আর কি আরও জল থেকে উপরের দিকে মনে হচ্ছে উঠছে আর কি। সবাই কিন্তু ভিড় করে তাই দেখছে।
তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেই কুমিরটি আস্তে আস্তে কিন্তু পুলের দিকে আসছে এবং আস্তে আস্তে উপরে ওঠার একটা চেষ্টা করছে, হয়তো সম্ভবত উপরে আসবে। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর দেখাচ্ছে। কুমিরটি আস্তে আস্তে উপরের দিকে আসছে। এই তো কুমিরটি উপরে চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের একটি অদ্ভুত আর কি দৃশ্য আর কি, এটা সাধারণত দেখা যায় না। সুন্দরবনের যে জীবন্ত কুমির আর কি উপরে চলে এসছে, সবাই কিন্তু খুব ভিড় করে দেখছে আর কি, খুব ভালো। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছি এখানে জলাশয়ে কিছু ডলফিন আঁকা আছে, যেগুলো সুন্দরবনে দেখা যায়। তো এগুলো মূলত পাথরের তৈরি। এছাড়া সুন্দরবনে যে সুন্দরী গাছের জন্য বিখ্যাত, সেটা এখানে দেখা যাচ্ছে। এই সজনেখালিতে প্রচুর সুন্দরী গাছ লাগানো আছে, খুব সুন্দর। এদের আবার ঠেসমূল হয়, কিছু শ্বাসমূল হয়। সুন্দরবন ম্যানগ্রোভ উদ্ভিদের এটা একটা বৈশিষ্ট্য। সুন্দরী গাছের কিন্তু শ্বাসমূল হয় না। সুন্দরী গাছের শিকড়টা ওদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে সুন্দরী গাছের শিকড়টা প্রজাপতির মতো হয়, প্রজাপতির ডানার মতো হয়। সেগুলো দেখেই আর কি চেনা যায় যে এগুলো সুন্দরী গাছ। কিন্তু ঠেসমূল হয় আপনার গর্জন গাছে, আর শ্বাসমূল তো সব গাছের প্রায়ই হয়। এর চারিপাশে সব গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো আছে। ভালো করে দেখুন, এই গাছগুলোর মধ্যে অনেক গাছগুলোরই শেকড় কিন্তু প্রজাপতির ডানার মতো। দেখুন, এই গাছগুলোই কিন্তু সুন্দরী গাছ। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করার পর এবার ঘরে ফেরার পালা। আমরা বোটে উঠে পড়েছি ঘরে ফেরার জন্যে। খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে আজকে সুন্দরবনে ঘুরে। তো আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই করবেন, ও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। তো ধন্যবাদ সবাইকে।